না, আমাদের দলে কেউ নাই, আমাদের সবাই প্রকাশ্যে রাজনীতি করে, এমনকি প্রেম করলেও সেটি প্রকাশ্যে করে থাকে। এখন এরকম তো ইম্যাচিউর বক্তব্যগুলো দেয় কখন, যারা পলিটিক্সের সাথে ইনভলভ না। ছিলাম নুরুল ইসলাম সাদ্দাম আপনার কাছে। আপনি গতকাল শাহবাগে আপনাদের একটি ছাত্র শিবিরের কর্মসূচি চলছিল, কর্মসূচিটি মনে হয় ছাত্র দলের বিরুদ্ধে কোনো একটি কর্মসূচি ছিল। সেখানে বলেছেন যে ছাত্র দল আপনাদের নিয়ে বারবার কথা বলে, তারা যদি কর্মসূচি না পায় আপনাদের কাছ থেকে কর্মসূচি মানে আইডিয়া নেওয়ার মতো কিছু একটা বলেছেন। মানে আপনার কেন মনে হলো যে ছাত্র দল আপনার কাছে আইডিয়া নিতে হবে? গতকাল আমাদের কর্মসূচিটা 4-5টা ইস্যু নিয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ আমরা জানিয়েছি। এটা মূলত আক্ষেপের জায়গা থেকে এই কথাটা বলা। আপনারা দেখবেন যে আজকেও তারা যে কর্মসূচিটা করেছে হাইকোর্টের সামনে, হাইকোর্টে একটা রিট চলছে, রিটের আবেদনের শুনানি। হাইকোর্টকে মানে প্রভাবিত করার জন্য তারা সেখানে ইন্টেনশনালি কর্মসূচি দিয়েছে, এবং কর্মসূচিতে যাদেরকে নিয়ে এসেছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তাদেরকে ভাড়া করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, বা বিভিন্ন জায়গা থেকে তারা বক্তব্য দিয়েছে, পাশ থেকে ছাত্রদলের সভাপতির কাছে শুনছে ঠিক আছে বক্তব্য, সে আবার সার্টিফাই করছে ঠিক আছে। এরপরে তারা আরেকজন বক্তব্য দিয়েছে যে নারী নির্যাতনের পক্ষে ছাত্রদল আজীবন ছিল নাকি। এখন এরকম তো ইম্যাচিউর বক্তব্যগুলো দেয় কখন, যারা পলিটিক্সের সাথে ইনভলভ না। তো ছাত্র শিবিরকে ঠেকানোর জন্যই যখন তাদের কর্মসূচি প্যাডে ঘোষণা দেওয়া হয়, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কোনো ধরনের রেফারেন্স ছাড়াই কোনো একটা ঘটনা ঘটলেই ছাত্র শিবিরের সম্পৃক্ততা পেয়ে তারা ছাত্র শিবিরকে অ্যালাই করে স্টেটমেন্ট, তাদের মানে ন্যূনতম সভ্যতা, রাজনৈতিক সভ্যতা ভব্যতা বাদ দিয়ে তারা মানে দায় চাপানোর জন্য চেষ্টা করে। খুলনায় যে ঘটনাটা কুয়েটে ঘটেছে, সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যে গ্যাঞ্জামটা হয়েছে এটাও ছাত্র শিবিরের উপর চাপানোর চেষ্টা করছে। এরপর আরও অনেকগুলো ঘটনার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে ছাত্রদের নিয়ে সৃজনশীল যে কাজগুলো তাদের হওয়া উচিত বা করা উচিত, এর বাইরে গিয়ে যখন বেশি ট্যাগিং, বুলিং, এরপরে একজন আরেকজনকে আদারিং করা, এই শব্দগুলো ব্যবহার করা, এরপরে মানে অনবরত মিথ্যাচার, গুপ্ত রাজনীতি, অথচ এত প্রোগ্রাম আমাদের করা হচ্ছে, এই একটা বিষয়ে হচ্ছে তাদের কোনো বক্তব্য নাই, ঘুরায় পেঁচায় হচ্ছে 2-3টা শব্দ তারা ব্যবহার করে। আর এখন তাদের সাথে আবার যুক্ত হয়েছে সেই মানে আদারিং করার যে 71কে সামনে নিয়ে এসে আদারিং করার একটা প্রবণতা। না, সবকিছুই বাদ দেওয়া হয়েছে, কিন্তু আপনারা এটা বলবেন, এইটা বলার মধ্য দিয়ে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন তাদের মায়ের যখন টকশোতে গিয়েছে তখন একটা শিক্ষার্থী প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরের শুরুতেই তার মনোভাব হচ্ছে সে মনে করছে ও হচ্ছে ছাত্র শিবির, এই জন্য প্রশ্নের উত্তর তাকে দেয়া যাবে না। তার মানে ছাত্র শিবির হইলে আগে ছাত্রলীগ যেরকম পিটায় মেরে ফেলা জায়েজ করতো, এখন তারা ওই ট্যাগিং এর দিকে গিয়ে এরপরে ছাত্র শিবিরের কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবে না। আমরা বলছি ফ্যাক্টটাকে আইডেন্টিফাই করেন। কেউ যদি অন্যায় করে অন্যায়ের বিচারটার জন্য আপনারা দাবি তোলেন, আমরা তো অন্যায়ের পক্ষে কখনোই থাকবো না, কখনোই দাঁড়াবো না। সুতরাং আমরা মনে করছি যে তাদের কর্মসূচিগুলো সৃজনশীল আরো হওয়া উচিত, ওই আক্ষেপের জায়গা থেকেই মূলত আমার এই বক্তব্য দেয়া। জি, সেটি বুঝতে পেরেছি। এই যে আজকে যখন শুনানি চলছিল তখন আপনারা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে প্রভাবিত করতে চেয়েছেন এই রায়কে, এটি অভিযোগ সাদ্দামের। প্রথমত হচ্ছে সাদ্দাম ভাই যেটি বললেন গুপ্ত রাজনীতি না করলেই তো হয়, প্রকাশ্যে দেয়া ছাত্রদল গুপ্ত মানে না না গুপ্ত রাজনীতি বন্ধ করলে না না আমাদের মধ্যে নাই। ছাত্র শিবির ছাত্র শিবিরের কর্মীরা গুপ্ত হিসেবে আছে কিনা আপনাদের দলেও? না, আমাদের দলে কেউ নাই, আমাদের সবাই প্রকাশ্যে রাজনীতি করে, এমনকি প্রেম করলেও সেটি প্রকাশ্যে করে থাকে। সুতরাং সাদ্দাম ভাই যেটি বলার চেষ্টা করছেন যে গুপ্ত না করলেই তো হয়, যে ছোট ছোট কমিটি এগুলো প্রকাশ করে দেন আপনারা, গুপ্ত থাকার দরকার কি? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন দেখুন, এটি একটি নিয়মতান্ত্রিক মানববন্ধন ছিল, এটি হাইকোর্টের সামনে মানববন্ধন করলে বিচারপতি প্রভাবিত হতে পারে, এই গল্প আমি আজকে প্রথম শুনলাম। না না, আওয়ামী লীগ ছাত্রলীগ না, এটি একটি জায়গা, উন্মুক্ত জায়গা, এখানে মানববন্ধন, আমরা আওয়ামী লীগের সময়ও মানববন্ধন করেছি হাইকোর্টের সামনে, এবং এটি আমি নিশ্চিত করছি এখন টেলিভিশন চাইলে এখন টেলিভিশনে প্রকাশিত হয়েছে, হাইকোর্টের সামনে আমরা মানববন্ধন করেছি, যেটা আওয়ামী লীগের সময় আমরা করেছি। না না, শুনানির সাথে তারপর মানববন্ধনের কোনো রেশিও, কোনো কম্পারিজন নেই। আপনি জানেন শুনানি হচ্ছিল ডাকসু নিয়ে, আমরা প্রতিবাদ করেছিলাম যে একজন নারী শিক্ষার্থীদের উপর যে অবমাননার কথা হয়েছে, তাকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিবাদে। এখানে তো গণধর্ষণের হুমকি নিয়ে কোনো হচ্ছিল না।